ওরে রে কি ভিউ, শত কোটি টাকার ভিউ। পাহাড়ের বুকে এভাবে বেয়ে বেয়ে হেঁটে চলা, এটা কিন্তু মাটির আর রিস্কি, যদি স্লিপ করে তাহলে কিন্তু একদম নিচে। যদিও কষ্ট হচ্ছে এটা সাময়িক, তবে নিশ্চয়ই কষ্টের পরেই তো রয়েছে স্বস্তি, এটা আল্লাহর ওয়াদা। তো চলুন যাই এবং আমরা এই চন্দ্রনাথ পাহাড় জয় করি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে। আর এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ পাহাড়, সেটা হাইকিংয়ের জন্য। সো ভরদুপুর কড়া রোদ, আমার চেহারা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ ঘেমে গেছি। তো আজকে সকাল সকাল আমরা হাইকিং করতাম, কিন্তু আমাদের ট্রেন লেট থাকার কারণে আমাদেরকে দুপুরে হাইকিং করতে হচ্ছে। তো সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন ওইদিকে থেকে গেল, ব্যাগ পোশাক সব কিছু সাথে নিয়ে যাচ্ছে যে সামনে আমাদেরকে এখান থেকে একটা কোনো যানবাহন গাড়ির মাধ্যমে পাহাড় পর্যন্ত যেতে হবে। এই যে এখানে লেখা আছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন আর কি। তো এখানে এই যে লাইন সোজা চলে গেছে চট্টগ্রাম, এইদিকে চলে গেছে ঢাকা। তো এই রেল স্টেশনের পাশেই একটি হোটেলে খাওয়া দাওয়া শেষ করলাম, এরপর রওনা দিয়েছি। দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু সফলভাবে পাহাড় ট্রেকিং করতে পারি। তো চলুন যাওয়া যাক, সোজা আমরা যেতে লাগে। তো আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি, যেটা আমাদেরকে নিয়ে যাবে পাহাড়ের গোড়া পর্যন্ত। আর সীতাকুণ্ড রেল স্টেশন থেকে এই সাইডে আসার পর এখান থেকে আপনারা মাত্র 20 টাকা ভাড়া দিয়ে সে পাহাড়ে যেতে পারবেন। সো এই যে আমরা যাচ্ছি সামনে। চাচা বাসার কি এখানেই? হ্যাঁ হ্যাঁ, এখানে সীতাকুণ্ড। পাহাড় থেকে উঠতে নামতে কতক্ষণ সময় লাগে? তুমি নতুন তো, 1 ঘন্টা সময় লাগবে তোমার। 1 ঘন্টা? আচ্ছা আচ্ছা, এখন কি আমি এটা ঘুরে গুলিয়াখালী সি বিচ যেতে পারবো? পারবা। আচ্ছা, তো যাই হোক, চাচার কথায় সাহস পেলাম যে আমি ট্রেন আমার লেট ছিল। দর্শক জানিয়ে রাখি, সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে পাহাড়ের গোড়া পর্যন্ত যেতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। দর্শক পাহাড় দেখা যাচ্ছে কিন্তু সামনে সীতাকুণ্ড থেকে। ওখান থেকে যদি সি বিচ যায় কত নেবেন ওখান থেকে? এখান থেকে এখানে আসবেন, আবার লোকালে যদি যান 20 টাকা করে, রিজার্ভ গেলে 100 টাকা। ওখানে এখান থেকে সি বিচ বাজার থেকে নেবেন জনপ্রতি 30 টাকা সি বিচ। হ্যাঁ, টোটাল এখান থেকে গেলে 250 টাকা নেবেন। ও আচ্ছা, এখান থেকে গেলে এত রেট? স্যালাইন এবং পানি এখান থেকে নিয়ে নেবেন, কারণ ওপরে উঠবেন যখন, এই যে 1 লিটার পানি, এটা কিন্তু এখানে 30 টাকা। যখন আপনি পাহাড়ের উপরে নেবেন তখন এটার দাম 1 লিটার পানি 80 টাকা। বুঝতেই পারছেন কতটা এক্সপেন্সিভ হয়ে যায় পাহাড়ে উঠলে। তো আমরা এই যে স্যালাইন এবং পানি নিয়ে নিলাম। 14 তাহলে 3টা স্যালাইন আর একটা পানি, 2টা লাঠি কত পড়লো? 110। তো এই যে আমাদের সরঞ্জাম। পাহাড়ের যে ভিউটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে কি বলে, গোড়া বলছে আর কি। হ্যাঁ, পাহাড়ের এখানে লাঠির সুবিধাটা কি বলেন? 10 টাকা ভাড়া। লাঠির 10 টাকা ভাড়া, 10 টাকা। এখন 30 টাকা দিবেন, আসলে আবার 20 টাকা ফেরত দিতে হবে। 10 টাকা। আচ্ছা, মানে এখন যদি 30 টাকা দিই, তাহলে যখন লাঠি পাহাড় থেকে নেমে যাব তখন লাঠি যদি আবার দিয়ে দিই, ব্যাগ দিই, তাহলে আমাদেরকে 20 টাকা দেওয়া হবে। এটার ভাড়া তখন 10 টাকা পড়বে শুধুমাত্র। 30 টাকা দিয়ে বাড়িতে নিতে পারবেন। তো আপনারা যদি আসেন তো এখান থেকে এই যে লাঠি নিয়ে নেবেন, এতে পাহাড়ে হাইকিংয়ের সুবিধা হবে। আর দৃশ্যটা দেখুন জাস্ট, সুবহানাল্লাহ। সো জাস্ট দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে। ওই যে
সোজা দেখা যায়। আমি লাঠিটা দিয়ে দেখাচ্ছি, ওটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। তো আমরা জি আচ্ছা দেখি যাই, উঠি। চলে আসলেন না ভাই? কতক্ষণ লাগলো? হ্যাঁ 11টায় উঠেছেন? এই সর্বনাশ, ভাই বেঁচে থেকে শহীদ হয়ে গেছে, এমন একটা অবস্থা। আমাদের কি হয় একমাত্র আল্লাহই ভালো জানেন। তো যাই। তো এভাবেই আমাদের চন্দ্রনাথ পাহাড়ের অভিযান শুরু হলো এবং আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি। আর এই যে পাহাড়ে গাছ কাটা হচ্ছে, তো আমরা যাচ্ছি। ইস সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর সৃষ্টি দর্শক। আমার চট্টগ্রাম ট্যুর, ভ্রমণ বা যেটাই বলি দর্শন সার্থক এই পাহাড়ে এসে। আল্লাহর কি চমৎকার সৃষ্টি, এগুলো দেখতে হলে আপনাকে এই পাহাড় ভ্রমণ করতে হবে। আছি চন্দ্রনাথ পাহাড়ে, ওয়েলকাম। চন্দ্রনাথ পাহাড় উঠতেছি, চলুন সেই রকমের মানে দৃশ্য দেখছি আর কি। এই তো প্রবেশ করছি। তো এখানে দুইটি সুন্দর গেট রয়েছে, আমরা এখন এটা দিয়ে যাচ্ছি। এটা মন্দিরের সোজা। ও আল্লাহ, অবস্থা কাহিল। উঠতে হবে, উঠতে হবে। জীবনে যত বাধা বিপত্তি আসুক এভাবেই জয় করতে হবে। চন্দ্রনাথ জয় করব আজকে। জাস্ট দেখুন গাইস, হোয়াট এ বিউটিফুল ভিউ। কেমন কেমন? অস্থির, আগেই তো বলেছিলাম। আসলে বলে বোঝানোর মতো না, কিন্তু এখানকার দৃশ্য যেমন সুন্দর, ঠিক তেমনই এখানে উঠতেও সুন্দর লেভেলের খাটতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি, এই পানি ফেলতে হবে। সেই লাগছে এই দৃশ্য দেখে, আমি থেমে যাচ্ছি খালি বারবার। চমৎকার লাগছে, চমৎকার। তো চলুন এই যে যাই। কত পথ হাঁটতে হবে তবেই না পৌঁছাতে পারবো। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি। যদিও পাহাড়ে অনেক মন্দির আছে, চন্দ্রনাথ নামকরণটাও মন্দির থেকেই। এই যে কখন উঠেছিলেন? কখন উঠেছিলেন? সকালে। ভাই নিয়তটাই আসলে আমরা নিয়ত করেছিলাম যে এখানে আসবো, তো চলে এসেছি, এখন উঠছিও। যদিও কষ্ট হচ্ছে, এটা সাময়িক, তবে নিশ্চয়ই কষ্টের পরেই তো রয়েছে স্বস্তি, এটা আল্লাহর ওয়াদা। তো চলুন যাই এবং আমরা এই চন্দ্রনাথ পাহাড় জয় করি। ওরে রে, কি ভিউ! শত কোটি টাকার ভিউ। আসলে একটা কথাই বলতে চাই, টাকা জীবনে অনেক কামাবেন, কিন্তু এই ভিউগুলো আপনি শেষ বয়সে নিতে পারবেন না। তাই বলে কি, ভ্রমণ করুন। এখনো অনেক 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 হাঁটতে হবে। দেখি এর শেষ কোথায়, শেষ দেখেই ছাড়বো। এই ভিউয়ের মূল্য কত দিবেন, আর কত এখনো উঠতে হবে। আসুন
উঠতে থাকি, দেখতেই থাকি এ পাহাড়ের সৌন্দর্য, খুঁটিনাটি সব কিছু। ও চন্দ্রনাথ পাহাড়, আরো কত দূর। তো যাই। এই যে দেখুন কিভাবে আমরা পাহাড় ট্রেকিং করছি, একদম খাড়া জায়গা, কিন্তু উফ প্রচণ্ড ভয়ঙ্কর। স্লিপ করলে বাঁচার উপায় 0%। এই জায়গাটা দেখুন জাস্ট কতটা নিচু, আর দূরে সীতাকুণ্ড শহরটা দেখা যাচ্ছে, ছোট ছোট বিল্ডিং, মানে যেন পিঁপড়ার মতো, কিন্তু ওগুলো কিন্তু বড় বড় বিল্ডিং। আর একটা মন্দির দেখা যাচ্ছে। আর আমরা এই যে পাহাড়ের ঢাল বেয়ে উঠছি, এই যে দেখুন কতটা রিস্কি জায়গা আর ভয়ঙ্কর। তো চলুন আমরা যাই। পাহাড়ের বুকে এভাবে বেয়ে বেয়ে হেঁটে চলা, এটা কিন্তু মাটির আর রিস্কি, যদি স্লিপ করে তাহলে কিন্তু একদম নিচে। পাহাড় ট্রেকিং করার মতো গায়ে শক্তি আছে, কিন্তু একটা জিনিস শেষ করে দিচ্ছে, সেটা হচ্ছে এই যে গরম, পুরা রোদ এসে মুখে লাগছে, আর গরমে গোসল গোসল অবস্থা। ও সো গাইস, আর এই মুহূর্তে কিন্তু একদম চড়া খাড়া জায়গা। তো আমরা উঠতেই আছি, দেখা যাক। তবে বলছি আমি একটা কথা, পাহাড়টি কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর, সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে উঠতে আপনাকে ধাপ এর সম্মুখীন হতে হবে। আমি কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। অনেক ভাইয়েরা আমাদেরকে বলল যে এতটা উপরে উঠছি, নামতে পারবো কি না, এটাই। আসলে আসেন ভাই, আসেন আসেন, একসাথে যাই। আচ্ছা আসেন, আমরা যেহেতু আরেক জায়গায় ভ্রমণে যাব, সো আমাদের একটু তাড়া রয়েছে। যত দ্রুত এই পাহাড়টি উঠে নামতে পারবো ততই মঙ্গলজনক। ও ব্রাহ্মণবাড়িয়া, আর এখানে থাকি, ওই ভাটিয়ারিতে থাকি, বিয়ে। ও আচ্ছা, উঠছিলেন কখন? কি ভিউ! একটার দিকে, 3:52। আর কত দূর এখান থেকে? এখন অনেক দূর উঠতে হবে, এই যে আপনার ওইটা হচ্ছে সর্বোচ্চ উঁচু। ও এর উপরে আর উঠতে নেই। ওখানে কি উঠতে পারবো? পারবেন, অসুবিধা নেই। এখনো আপনার ভাই নামার পথ কি এটাই? না, নামার পথ ওই দিক দিয়েও আছে, এই দিক দিয়েও নামতে পারেন। সুবিধা কোনটা? হ্যাঁ, এটা তো খুব কঠিন। না এটা হচ্ছে আপনার সমতল একটু, আর ওটা একদম খাড়া নিচের দিকে। আচ্ছা, কি বলবো, বলার ভাষা নাই, জাস্ট বুঝে নেন। কিন্তু সৌন্দর্য তো মারাত্মক। আমার যা হয়ে যার হোক, এই সৌন্দর্য তো দেখেই ছাড়বো আমি। ওয়াও! একজন ভ্রমণ প্রেমীর কাছে এই সৌন্দর্যের বর্ণনা আসলে ভাষায় প্রকাশের মতো না। ভাই আমি নিজে নিজে কোথায় যে চলে এলাম আমি তা নিজেও জানি না। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, হোয়াট এ বিউটিফুল ভিউ, আর কি সুন্দর বাতাস। আসলে সেই ভাই সেই, এই যে আমরা এদিক দিয়ে যাব সিঁড়ি বেয়ে, এই যে পাহাড়, এগুলো কাটা হয়েছে মনে হয়, নাকি এখন ইট আছে সাথে, বুঝতে পারছি না সঠিক। তো আবার অনেক জায়গায় হয়তো ঝড়ের সময় গাছ টাছগুলো ভেঙে পড়েছে। তো চলুন যাই। আর হ্যাঁ, উঠতে উঠতে আপনাদের যদি পানি শেষ হয়ে যায়, বিভিন্ন দোকান আছে, সেগুলো থেকে পানি নিয়ে নিতে পারবেন। এছাড়া এই যে এটা একটা টয়লেট, বুঝতে পারছি, তো যদি প্রয়োজন হয় তো এগুলোতে সারতে পারবেন। তো চলুন আমরা উপভোগ করি
আর অবশ্যই হ্যাঁ, আমাকে সতর্ক থাকতে হবে, ভিডিও করছি, আমার পায়ের দিকে খেয়াল রাখতে হবে, কারণ একবার পা স্লিপ করলে হয়তো আমি আর ভিডিও এই চ্যানেলে হয়তো আপলোড নাও হতে পারে। আর সৌন্দর্য, কতক্ষণ পর কি সুন্দর একটা নির্মম বাতাস। তবে পাহাড়ে বিভিন্ন পোকার শব্দ হচ্ছে, বুঝতে পারছি। অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ, চমৎকার। আর পাহাড় কেটে এই যে এইভাবে দেখুন কিভাবে সিঁড়ি করা হয়েছে, সাইডে এই পাশে প্রোটেকশন হিসাবে এই যে এগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। তো আপনি যদি এই যে লাঠিটা নেন তাহলে আপনার একটু সুবিধা হবে উঠতে। তো আগাই, চলুন। একদম খাড়া রাস্তা, কোনো রকম পা একটু স্লিপ খেলেই শেষ। 100% পায়ের নির্ভরতায় উঠতে হবে। আর আপনারা হয়তো বুঝতে পারছেন যে আশপাশে কেমন শব্দটা হচ্ছে, পোকামাকড়। তবে এই জায়গায় কিন্তু আমরা দুইজনই, এটা কিন্তু রিস্কি, অনেক সময় ছিনতাইয়ের বিষয় থাকে, যারা দল বেঁধে এসে ছিনতাই করে, তাই এরকম দুইজনে একাকী হয়ে যাওয়া এটা সঠিক হবে না। ওরে ভিউ। তো এই যে আছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আর আমার এখান থেকে খাড়া একদম নিচে চলে যাওয়ার মতো একটা অবস্থা। তো এখানে আমরা বসলাম, একটু ছাওয়া জায়গা। এই যে এখানে সম্ভবত একটা দোকান ছিল, তো এটা বন্ধ। তো এখানে আমরা একটু স্যালাইন খাওয়ার জন্য, এটা এখন স্যালাইন গলবো, শরীর থেকে যে পরিমাণ পানি বের হচ্ছে। সো আসলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই চন্দনার পাহাড়ে যদি আসেন তো আপনারা শীতের সময় আসবেন, গরমে এই যে এরকমই অবস্থা হবে। শীতেও কিন্তু মাস্ট স্যালাইন রাখবেন, স্যালাইন রাখতেই হবে। তো আমরা খাই, এরপর আবার যাত্রা শুরু করি চূড়ার উদ্দেশ্যে। তো আমরা আপাতত এই পাহাড়টার সর্বোচ্চ চূড়ায় এসেছি, এবং এরপর আমরা এই যে সামনে যাচ্ছি। দেখুন জাস্ট কত উঁচুতে, আপনাদেরকে একটু আমি জুম করে যদি দেখাই, এই যে পাহাড়টা আর আশপাশের এই যে ভিউ, জাস্ট দেখুন, অসাধারণ অসাধারণ। মানে আল্লাহ এমনি কোরআনে বলেনি যে পৃথিবী ভ্রমণ করো, কারণ এই ভ্রমণ যখন করবেন তখন তার সৃষ্টি দেখে, আল্লাহর সৃষ্টি দেখে আপনার মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে যাবে সুবহানাল্লাহ। জানলাম স্থানীয়দের থেকে, তো বলছে এত দূর যখন চলে এসেছি আর 20 মিনিট মতো রাস্তা যেতে হবে। তো এটাও জানলাম, এটা দিয়ে উঠলাম, আরেকটা নামার রাস্তা আছে, সেটা দিয়ে নামবো, কারণ এটা দিয়ে নামার ইচ্ছা টোটালি মন থেকে চলে গেছে, কারণ যে পরিমাণ নিচু ঢালু নামার সময়। আর উঠার সময় হ্যাঁ উঠে চলে আসতে পারলাম, এটা কোনো বিষয় ছিল না, আবার বিষয় ছিল পা ব্যথা হয়ে গেছে। তো দেখি এখন যাই, ওইটা দিয়ে নামার চেষ্টা করব। আহারে কি দরকার ছিল এই পথটা নিচু হওয়ার, আবারও তো সেই চূড়ায় উঠতে হবে। তখন যেহেতু আছে যেতে হবে। তো এখানে নামতে কিন্তু একটু মজাই লাগছে, অটোমেটিক মনে হচ্ছে নেমে যাচ্ছি। এরকম পথ যদি পুরাটাই নামার হতো তবে এদিক দিয়ে নামতাম। এই যে একটু নামলাম, আবার উঠতে হবে, সামনে হয়তো আবার নামতে হবে, এরকম উঁচু নিচু। এই যে এবার খাড়া উঠা। সো পা আছে যতদিন হেঁটে যাব ততদিন, তো হাঁটতেই আছি।
যদিও এই কথাটা তখনই প্রযোজ্য ছিল। ওরে ভাই, এত ভয়ঙ্কর, কত নিচু, এই পড়লে কেউ বাঁচবে না, এখানে নিশ্চিত মরতে হবে। এতটাই সুন্দর পাহাড় আর এতটাই সুন্দর ভয়ঙ্কর এই পাহাড়। এটা মেবি ঝর্ণা হয়তো, কিন্তু এখন তো পানি নেই, নাই মেঘ না বৃষ্টি, যার কারণে পাহাড় কাঁপছে না। আমার পুরো শরীর কাঁপছে, এত পরিমাণ পানি বের হচ্ছে আমার শরীর থেকে। এই যে খাড়া রাস্তা একদম। সো চলুন পাহাড় জয় করি। সুন্দর করে নিচু হয়ে গেল, সুন্দর করে উঁচু হয়ে গেল, আবার সুন্দর করে নিচু হয়ে গেল। এই পথটা কোথা থেকে আসছে জানি না, যদি জানতাম তাহলে সোজা পথে চলে আসতাম হয়তো। তো আবার নিচু, মানে এগুলো খাটনি শুধু, তবে নামতে ভালোই লাগছে কিন্তু। তো এবার মূল পাহাড়ে ওঠার চেষ্টা যেটাই বলি না কেন। ভাই ভিউটা কি এখান থেকে, জাস্ট একবার ভাবেন, যদি একবার স্লিপ করে এখান থেকে কেউ পড়ে যায়, কোথায় গিয়ে পড়বে? সেই নিচে। ভয়ঙ্কর সুন্দর কিন্তু জায়গাটা আসলেই। তাই বলি আসুন সবাই, মানে যারা আপনারা আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে, সবাইকে বলবো ঘুরুন, আল্লাহর সৃষ্টিগুলো দেখুন এবং আল্লাহর প্রশংসা করুন। আলহামদুলিল্লাহ। তো যাচ্ছি আর ভিউগুলো দেখছি। আর আপনাদের কাছে প্রশ্ন, কমেন্ট করুন, পাহাড় নাকি সমুদ্র কোনটা? আমি কিন্তু দুটোই আমার ভীষণ ভালো লাগে। তো এই যে আবার নামতে হবে, আবার উঠতে হবে, এভাবেই যাওয়া। 100% পা সঠিকভাবে সঠিক জায়গাতে ফেলতে হবে। সামনে কি একটা পাথর দেখতে পাচ্ছি, এই যে দেখুন পাথরটা। এখন থেকে ঠিক 5 মিনিট হবে সম্ভবত, 5 থেকে 7 মিনিট আগেও ঠিক ওই মন্দিরের ওই জায়গায় একটা দোকান ছিল, ওখান থেকে কিছু নাস্তা করে আসলাম। তো দেখুন, ইচ্ছাটাই আসলে আসল, ইচ্ছা আছে বলেই এত দ্রুত চলে আসতে পারছি। তো ইচ্ছা করুন, তবে এগুলো থেকে সাবধান থাকবেন। ভ্রমণ করতে বলছি মানে এই নয় যে ভ্রমণে এসে নিজের জীবনকে বিপদে ফেলে দিবেন। ঘড়ির কাঁটায় 3:10 পাহাড় ট্রেকিং শুরু করেছিলাম, আর এখন 4:45, প্রায় 44 বাজছে। প্রায় চূড়ার কাছে চলে এসেছি। আর ভিউটা দেখুন জাস্ট, ভাই কি বলবো, এটা কি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এত সুন্দর ভিউ আমাদের বাংলাদেশের। এখনো সাজেক যাই নাই, কিন্তু আমি সীতাকুণ্ডে এসেছি। চলুন জাস্ট ভিউটা দেখেন ভাই। চাচা এটাই তো চূড়া? আচ্ছা। সো ফাইনালি চূড়ার কাছাকাছি, চূড়ায় পা দিলে গা শান্তি। ওয়াও, আমি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। ও গায়েস, চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ফাইনালি চলে এসেছি। সূর্যের প্রচণ্ড রাগান্বিত চেহারা আমাকে কাঁদিয়ে ফেলেছে, আমার শরীরকে ভিজিয়ে ফেলেছে, কিন্তু থেমে থাকিনি আমি। দেখুন ওই যে ওই পাহাড়ের চূড়া, ওটাতে উঠেছিলাম। এরপর ফাইনালি
চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমি। অনেকে কিন্তু আসছে, তবে আজকে কী কারণে যেন পর্যটক একটু কম। তারপর রাস্তায় অনেক পর্যটক দেখতে পেয়েছি, যদিও এখানে আমরা একটা ভুল টাইমে আসছি। আসার সময় হচ্ছে সকাল, তবে সবচাইতে রাইট টাইম হচ্ছে শীতে। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়েছে এবং এরপর চট্টগ্রামে এসে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। দর্শক, এখন আমি রয়েছি চন্দ্রনাথ শ্রী শ্রী মন্দির এর সামনে। আর এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু স্থান, যার উচ্চতা হচ্ছে 1152 ফুট প্রায়। তো এখানকার দৃশ্যটা দেখুন, জাস্ট আপনার মন ভরতে বাধ্য অবশ্যই। অসাধারণ চমৎকার লাগছে কিন্তু পরিবেশটা। তাই সবাইকে এখানে আসার জন্য আমি আহ্বান জানাই। আর এখান থেকে দেখুন, এটা একটু উঁচু জায়গা দেখায়। আমি এখানে ভয় লাগছে যদি ভেঙে যায়। তো যাই হোক, এখানে আসে আপনার মুঠোফোনের মাধ্যমে আপনার এখানকার স্মৃতি ধারণ করতে পারেন। খুব সুন্দর একটি জায়গা, চাই সাইডে পাহাড় দেখা যাচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চমৎকার এই দৃশ্য আপনি যদি উপভোগ করতে আসেন, অবশ্যই আপনার যে ভ্রমণ, আপনি যেখান থেকে আসুন না কেন বাংলাদেশের, আপনার এটা ভ্রমণটা সার্থক হবে। তাই এই ভিডিওটি আর বড় করছে না। চট্টগ্রামের সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড়ের ভিডিওটি এখানে শেষ করছি। আর সবাইকে অনুরোধ করব, যদি চ্যানেলটি ভালো লাগে এবং আমার এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে অবশ্যই সাথে থাকবেন। এখন কিন্তু আমরা এই পাহাড় থেকে নেমে যাচ্ছি। তো ঝর্ণাও দেখতে পারেন, এখানে ঝর্ণা রয়েছে, সহস্রধারা ঝর্ণা, সুপ্তধারা ঝর্ণা। তো শুনলাম নাকি এখন পানি খুব কম, পানি নেই বললেই চলে। তো যার কারণে ওখানে গেলাম না, আর সময়ও খুব কম। তো এখান থেকে শেষ করছি। টাটা, বাই বাই।